আমাদের প্রার্থী আমরা এখানে আসছি, আসার পরে আমার কোনো সময় মিছিল বা কার্ডও চলাতে দেয়নি। দ্বিতীয়ত মনে করেন আমরা আংশিক পেয়েছি, আমরা চেয়ার প্রার্থী প্রায় 100 ভোটে আমরা আইগা আছি। আমরা একটু আনন্দ উৎসব করতে লেগেছি। আমাদের নেতা সহ যা চেয়ার মার্কা কাজিম ভাই নেতা সহ আমাদেরকে মারধর করেছে। আমরা 2 জন মেডিকেলে। আমি শুধু জোর হাত করে বলেছি যে আমার মারামারি করার দরকার নাই, আমরা একই দলের লোক, সবাই মিলেমিশে বাড়ি দিয়ে বাড়ি করে ফেলে দিতে সমস্যা হয়ে যাচ্ছে। আসলে আমরা তো মারামারি করতে আসি না, আমরা সবাই একই দলের লোক। আমরা নেতা সিলেক্ট করতে আসছি। যাই পাস করুক আমরা হাইট মেনে নেব না। কোনো ব্যালট পেপার গণনা করা হয় নাই। চেষ্টা করছি যে আমরা সবাই একই দলের লোক, আমরা মিলেমিশে একজন জয় হবো, একজন পরাজিত হবো। আমরা আমাদের দলে বিজয় নাও হতে পারে আমাদের নেতা, সেক্ষেত্রে আমাদের মন খারাপের কিছু নাই, মারধরের কিছু নাই, জোর করেছি বিজয় ছিনিয়ে নেব এরকম কোনো ক্ষমতা আমাদের কারো নাই, ওদের নেতারও তো নাই, আমাদেরও নাই। আমি শুধু বলেছি যে আপনারা বিশৃঙ্খলা, তাহলে আপনাদের মানলো কে? নেতারা। আমি শুধু বারণ করেছি, একজনের দেখলাম হলো মাথাতে আঘাত। অলরেডি 4 জন মেডিকেলে ভর্তি। আমরা শুধু দলকে ভালোবাসি, দলের সাথে এখানে এসেছি, অন্য কোনো স্বার্থে না। আমাদেরকে কাজিম ভাই আগে বলে দিয়েছেন আমরা কোনো কন্ট্রোল কাজ করব না। এখানে নিয়ে আসতেছি না, কাম করে দিয়েছে সাতার লোক কাজিম ভাই। আপনাদের কোন এলাকায়? কোনো কথা নাই, ডাইরেক্ট আপনাদের কোন এলাকায়? ধুরুল ইউনিয়ন না? আমরা ওখানে দাঁড়া আছি আর আমাদের এসে কথা খাড়ায় আক্রমণ করেছে সাতার লোক। এই প্রথম থেকে আপনারা কতজন ছিলেন ওখানে? প্রথম থেকে এরা মারামারি করার চেষ্টা করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই আছি। ভাই সকাল থেকে রাতে দেয়নি, সকাল থেকে আমরা একটা বুকাই দিয়ে প্রার্থী তাই আমাদের একটা মাত্র ব্যানার দেওয়া ছিল, তাও ছিঁড়ে ফেলেছে। প্রতিবাদ করিনি, আমরা নিশ্চুপ ছিলাম। আমার ভাই বলেছে, কাজিম ভাই বলে দিয়েছে যে গন্ডগোল সবাই সুস্থভাবে থাকবে, গন্ডগোল কাজ করার দরকার নাই, জয় যেটা হবে সেটা আমরা মাথা ব্যথা চলে যাবো। অথচ এখানে মনে করেন যে গন্ডগোল কাজ একটা হয়ে গেল। এটা কারা শুরু করেছে? সাঁতার আমাদের স্থানীয় কোনো ছেলে পেলে না, এদেরকে কোনোদিন এর আগে দুর্দিনে প্রোগ্রামে পাইনি। নতুন নতুন মুখ কোথায় থেকে নিয়ে এসছে আমরা জানি না। সকাল থেকে আমাদের প্রথমে এজেন্টকে ঢুকতে দিবে না, আমাদেরকে ঢুকতে দেবে না। ছাতাতে ভোট দিলে ভোট দিতে হবে, নাহলে ভোট দেওয়া যাবে না। আমাদের ভোটারদেরকে বলতেছে এ ভাই তুমি ভোট দিলা চলে যাও। আমার ভোটার ওনাকে আবার জিজ্ঞেস করতেছে যে তুমি কে, তোমার ভোট আছে? দেন না। তুমি এখানে কেন, তুমি সাংবাদিক? দেন না। যে তুমি থাকবে, আমরা ভোটারে থাকবো না কেন? সকাল থেকে তারা উশৃঙ্খল ভাবে আমাদেরকে উস্কানোর অনেক চেষ্টা করতেছে, অনেক সময় এসে ছাতা করছে, কানের কাছে ছাতা করছে, আমার প্রার্থীর কাছে যা বলতেছে ছাতা কানের কাছে বলছে, বিরক্ত করছে। আমাদের প্রার্থী পর্যন্ত মেরেছে সাধারণ জনগণ। একজন আদর্শিত সে আমাদেরকে বলেছে দল যেটাই আসুক সেটাই মানে নেব, দল আমাদের দলের নির্বাচন, আমরা কোনো সংঘাত করবো না, মারামারি করবো না, যেটাই দল আসবে সেটাই মানে নেব। সে আশায় আসছি, অথচ তারা আমাদের মাথা ফাটাই দিচ্ছে। একজন না বুঝে তাদেরকে একটু অনুরোধ করছি মোহনপুরের শৃঙ্খলাকে বজায় রাখার জন্য, মোহনপুরের শৃঙ্খলাকে বজায় রাখার জন্য এটা কি কোনো শোভনীয় কাজ হচ্ছে? আপনারা যারা তালি দিচ্ছেন, আপনারা কি এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যদি জেনে থাকেন কমিশন মাইক এসে বলেন দেখতে পারে একটু ব্যক্তিদের বলতে পারে কোনো তাহলে কেন তালি দিচ্ছেন আপনারা? সঠিক তথ্য না জেনে মূর্খের মতো যেভাবে আমাদের পরাজয় আমরা ভয় করি না, সঠিক তথ্যটা দিক। মাথা ব্যথা নিয়ে চলে যাবো। জয় হলে জয়ের মেলা নিয়ে যাবো, পরাজয় হলে তারপরে দলকে স্বাগত জানিয়ে আমরা চলে যাবো। আপনাদের প্রার্থী কোথায়? আমাদের প্রার্থী আমাদের প্রার্থীকে মারধর করা হয়েছে। প্রথম থেকে ওরা মারামারি চেষ্টা করছে। আপনারা কোটা কেন্দ্রে দেখেন আমাদের চেয়ার মার্কার কোনো প্রতীক নিয়ে নাই, ব্যানার নাই, অথবা কোনো পোস্টার নাই। মার্কে দেয়নি, প্রথম থেকে কেউ মার্কে দেয়নি। আমাদের টাঙ্গাইছে কোথায়, ওই টাঙ্গাইছে কোথায় কাটছে এগুলো ব্যানার টাঙ্গাইছে। ভাই সকালে দি আমাদের আপনাদের প্রার্থীর নাম কি? আপনাদের প্রার্থী তালি দিচ্ছে তাদেরকে সে যে দলেরই হোক